আল্লাহর রসুল ভালোবাসছেন। নাইলে আল্লাহ দুইটাই চেয়ার বানাইছিলেন, একটা চেয়ারের নাম কুরসি, একটা চেয়ারের নাম মাকামে মাহমুদ। হায়, এতটুকু ভালোবাসেন যে ওই চেয়ার কিয়ামতের মাঠে লাগবে, আল্লাহর পাশে লাগবে। সত্য এটাই ওলামাদেরকে জিজ্ঞাসা করে, কিন্তু উম্মতের ব্যথায় চেয়ারে বসবে না, দেখবেও না একবার বৈশা আল্লাহ কিরকম বানাইল, দেখবেও না। আল্লাহ বলবে বসেন, বসবে না। বলছে বসলে উম্মতকে কে পানি পান করাবে? পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? রাগ হয়ে যাবে এই মজমা যদি জিজ্ঞাসা করি। উম্মতের জন্য বসবে না চেয়ারটা হাত রাখবে বটে, কিন্তু বৈশা দেখবে না আল্লাহ কি বানাইছে। কুদরত দিয়া বানাবে, কোনো মেস্তরি দিয়া না। আল্লাহ কুদরত দিয়া বানাইছে, বসবে না। বলছে পানি পান করানোর পরে বলছে মিজানের কাছে দৌড়াবো, মিজানের কাছে। কেননা মালিক আপনি বটে, বাদশাহ তো আমি। আমাদের নবীজি কিয়ামতের মাঠের রাজা, রাজা বাদশাহ। আল্লাহ মালিক আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কাউকে আল্লাহ এটা বলবে না সালতুতা শাফিতু শাফা, কাউকে বলবেন না সালতুতা, চাইলেই দিব, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বলবেন সালতুতা, বন্ধু আপনি বাদশাহ, যা চাবেন তা দিব। শাফিতু শাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। আর আমাদের নবীজি একা, কসম খোদার। এই জন্যই প্রথমে বলছিলাম এখানে গাইথা নেন, দুটা নাম গাইথা নেন, দুটা নাম। আর কোনো নাম যেন এখানে জাগা না পায়। কেউ যদি জাগা দিত, কেউ যদি আসেও জাগা দেওয়া, জাগা করার জন্য, ওকে বইলা দাও দিল ভরা গেছে, আর জাগা নাই, তোমার মাল এখানে বিক্রি হবে না, বাগো এখান থেকে। এখানে দুটা নাম বসা আছে, আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটা নাম এখানে বসা। কিয়ামতের রাজা, বাদশাহ, যাকে আল্লাহ বলবে শাফিতু শাফা। আর দুনিয়াতে তো বলেই দিছেন আগে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে তো বলেই দিছেন আপনাকে আমি খুশি কইরা ছাড়ব, দেখবো আপনি নারাজ হন তো হন কি কইরা। দুনিয়াতে থাকতেই তো বলে দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারাতে আমি ভাঁজ আসতে দিব না, দুঃখের ছাপ আসতে দিব না। বলছে মিজানের কাছে দৌড়াবো, উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন, চাইতে চাইতে ঝুঁকায় দিবেন, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব। কেননা ওয়াদা তো করে ফেলছেন আগেই, আমাকে রাজি করে ছাড়বেন, আমি তো রাজি হব না। যদি সুপারিশ মঞ্জুর না হইল, আমি তো রাজি হব না, চাওয়া যদি পূরণ না হইল। বলছে তারপরও ফিরে আইসা বসবো না, আমি তো পলসে রাতের ওইখানে ছুটবো। কেন? উম্মত যদি ফাইসা যায় তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। এই জন্যই বলছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। পড়বেন? কে কে অভ্যাস করবেন কালকের থেকে, এই যে আমি ডেলি কমসে কম শুক্রবারে 100 বার দুরুদ শরীফ পড়বো। ওয়াদা? পাক্কা? নামান নামান, ছোট পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ হয়ে গেছে, এটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু পড়েন। ছোট ছোট দুরুদ আছে। আরে মেরে আজিজো, 5 মিনিট লাগে 1000 বার পড়তে, 5 মিনিট 1000 বার পড়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে দেখেন না, 5 মিনিটে 1000 হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট লাগবে, 10-এর উপরে লাগবে না। 1000 পড়া যাবে, 10 মিনিটের উপরে লাগবে না।
1000 পড়তে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 10 মিনিট লাগবে, 2-1 মিনিট লাগবে 100 বার পড়তে। পড়েন, দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে। হায় হায়, কেমন ভালোবাসেন দুইজনে মিলা। এই উম্মতকে ডাইরেক্ট দুযোগে ফেলাবে না। এই উম্মত পলসেরাতে থেকে পিছলায় গেল, দইরা ঝুলা থাকবে, দেখবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ থাকে জীবনে পড়া, তো দুরুদ ছুটা যায় একে পলসেরাতের উপরে দাঁড় করাবে, তারপরে পার করাবে। আসেন, জীবনটার কোনো দাম হবে না যদি আমল না হয়। আমল দ্বারা জীবন করি, নাইলে কেটে যাবে, আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। আর যখন জীবন দ্বারা গড়বে, আমল দ্বারা গড়বে, তো ফেরাউনের স্ত্রী হওয়া বাধা হবে না, কৃতদাসী হওয়া বাধা হবে না। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার নাকে ওই গ্রাণ আছে, নাকে। আমি ওই জায়গা চিনি, আমি গিয়ে আসছি এখানে। এই জন্য চোর দিয়া বাংলাদেশে বলি, কিতাব পরের কথা, চোখে দেখা অন্য জিনিস, কিতাব অন্য জিনিস। চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। কোনো বাধা হবে না যদি আমল জিন্দেগিতে হয়। আর এই উম্মতের জন্য বেশি আমল না, অল্প, একটাই শেষ। একটাও যদি করতো এই উম্মত, হায় হায় হায়, 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসলেন, তারপরও পড়ে না। এই উম্মত তো রমজানেও 50% নামাজ পড়ে না। পড়ে? রসুল যদি বিরুদ্ধে চলে যায়, কেউ আপনাকে পারে লাগাইতে পারবে না। আগেই বলছি, কিয়ামতের মাঠ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য তো চিৎকার দিয়া বলতেছেন, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, শাফাআতে কুবরা আমার কাছে থাকবে। নবীদের চিৎকারে আরশ কাঁপতে থাকবে, নফসি নফসি চিৎকারে। কিন্তু আল্লাহ ফিরেও তাকাবে না। আল্লাহ তো অপেক্ষা করবে বন্ধু কখন সেজদায় পড়লো, পড়তে দেরি সেজদায়, চিৎকার দিয়ে বলতে দেরি করবে না, ইরফা রাসা, উঠান, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আপনি কখন চাবেন আমি কখন আসব, আপনি কখন বলবেন আমি কখন হিসাব কিতাব শুরু করব। এই উম্মতকে ভালোবাসে, বললাম না, এই উম্মতকে ভালোবাসে, ভালোবাসে। এই জন্যই আমি বলতেছিলাম এই উম্মতকে ভালোবাসে। এই উম্মতকে বাছাই করবেই জান্নাতে পাঠানো উচিত ছিল, জমিনে আসার দরকার ছিল না। এই উম্মত শুধু সাক্ষী হিসাবে দাঁড় করাবে, এই জন্য জমিনে পাঠায়া বলছে, খালি পাওটা লাগায়া চলে আসো, কিয়ামতের দিন যেন কেউ না বলতে পারে এরা সাক্ষী দিবে। তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এখন আল্লাহ বলবে এরা দুনিয়া দেখছে, পাওয়ার ভিতরে মাটি লাগানো আছে, ওই যে দেখো মাটি লাগায় আসছে। এই জন্য দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে, কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আর বিবেকও বলে, কোরআনের আয়াত হাদিস দেখলো এই কথাই বুঝে আসে, এই উম্মতকে মাটিতে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পাশে আমরা স্টেজে দাঁড়াবো, এরপরে আরশের নিচে থাকবো। হিসাব কিতাব যখন শুরু হবে নিয়ে আরশের নিচে রাখবে, হিসাব কিতাব যখন শুরু হবে তো স্টেজে দাঁড় করাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। আরো অনেকগুলো আছে, বলবো না, অনেকে মানবে না, আবার অনেকে সবকিছু ছেড়ে দিয়ে বয়ে যাবে। এই উম্মত তো চিনি না, সে কে, পরিচয় কি, পরিচিতি কি। আমল বেশি দেন না, অল্প দিছেন। একটাই যদি করতো
5 ওয়াক্ত নামাজই যদি উম্মত 100% পড়তো, কিচ্ছুর দরকার ছিল না। একের ভিতরে 100 ছিল। সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। ঘোষণা দিয়া দিছেন তোমরা শুধু নামাজই পড়ো। নামাজের ভিতরেই সবকিছু রাখা আছে। সত্য এটাই। হায় হায় হায়। এই জন্য আসেন অঙ্গীকার করি, আজকে প্রথম তো আগে তওবা করি, অতীতের জন্য তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস হাত উঠাবি আমি মাফ করব। মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে বলতে পারেন, কসম খায়া বলা যায় গুনাহ মাফ। ফাইন তাবু ফানা হাবিবুহুম, এই উম্মতকে বলছে, কাউকে বলছে কিনা আমি জানি না। এই উম্মতকে বলছে ফাইন তাবু আনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তুমি তওবা করতে দেরি, ভালোবাসার মালা গলায় পরায়া দিতে দেরি করি না। হ্যাঁ, সাতকের যুবক তো বৎসরে একবারের লেগা বয়া থাকে, ঠিক না? 14 তারিখ খোঁজে কবে আসবো, ঠিক না? রাগ হয়ে গেল। 14 তারিখ চিনো না তোমরা? চিনো কি? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হায় হায়। ফুল খুব কমই দেয়, যদিও শর্ট পরা যায় ছাতকে ফুলের, কিন্তু ফুল কমই দেয়, জুতা বেশি দেখায়, ঠিক না? কি আসতে কইলা কেন? সত্য এটাই, তওবা করতে দেরি, আল্লাহ ফুলের মালা পড়াইতে, ভালোবাসার মালা পড়াইতে দেরি করেন না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা রাজি করলাম তো মনের থেকে। আর আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, বিশেষ করে রমজানের শেষ দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। পাক্কা? আমরা 5 পড়লে কতটুক সওয়াব দেয় আল্লাহ? হ্যাঁ, কম বললেন না? না, 50 দিয়া মনে হয় না, 50 দিয়া আল্লাহ ভাবছেন 50 কি আর দিলাম বন্ধুর উম্মতকে, ভালোবাসার পাত্রকে আর কি দিলাম? তখন আল্লাহ বইলা দিছেন, বন্ধু বইলা দেন, জামাতে পড়লে আরো 70 গুণ বাড়ায় দেব। এক ওয়াক্ত 270 গুণ বাড়াবো। 270 ওয়াক্তের সওয়াব দিব যদি বাজামাত পড়ে। রমজান হলে তো আরো 70 দিয়া গুণ দেন, কতগুলো হবে? এতগুলা। ভালোবাসে এই জন্য জামাতের নামাজ 70 গুণ বেড়া যায়, 27 গুণ, 27 গুণ বেড়া যায়। তাইলে 10কে যদি 27 দিয়া পূরণ দেন 270, রমজানে 70 দিয়া পূরণ দেন, আরো বেড়া যাবে। বন্ধুর উম্মতকে নামাজ ছাড়, কমসে কম আজকের থেকে নিয়া রমজানের শেষ দিন পর্যন্ত এক বেলা নামাজও বা জামাত ছাড়বো না। কি পাক্কা? যুবকরা কি বলে? হ্যাঁ, যুবকরা বলো, যুবকরা। হ্যাঁ, নামাও নামাও। দেখো একটা কথা মনে রাখো, আল্লাহর রাসূল যদি বিরুদ্ধে চলে গেল, কিয়ামতের দিন যদি চিৎকার দিয়া ফেললো, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যদি বইলা ফেললো আর বাঁচারের কেউ নাই, কেউ বাঁচাইতে আসবে। যদি বইলা ফেললো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, কেউ বাঁচাইতে আসবে। দুনিয়া যাই বলুক আজকে, আর কিয়ামতের সকাল পর্যন্ত যা বলতে থাকো, কাইতা রাখেন আমার কথা দিলের ভিতরে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদশাহ, হিসাব নিকাশের রাজা। ওই নবীর উম্মত আমরা, উনি ছাড়া বাঁচা যাবে না। উনি পক্ষে কোরআন দিয়া বুঝাইতেছি, কোরআন দিয়া যদি বুঝি আসে। কোরআনে একটা আয়াত আছে, রওজার উপরে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউক। নবীজি, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয় আর আপনার কাছে আসলো, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আস্তাগফারা লাহুর রাসূল, আমি আপনার দিকে তাকাবো, আপনি পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে ইশারা করেন আমি মাফ করে দিব, কত করলো আমি দেখব। আমি চাই আপনি পক্ষে কিনা, পক্ষে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পক্ষে নিতে হবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, নাই তো এখানে একজনও হবে না। আজ পর্যন্ত এই মজমা যতবার চুল কাটছে একবারও সেলুনে যায় বলে নাই। কয়জন বলছে আমি জানি না যে আমার চুলটা আজকে নবীর আদর্শ মতো কেটে। হায় হায়, কথা কোত্থেকে জানি কই চলে যায় জানি না। আমার প্রশাসনের লোকেরা চুল কাটে, কিন্তু কাট বলে, কেউ বলে এটা আর্মি কাট, কেউ বলে এটা পুলিশ কাট, কেউ বলে এটা বিডিআর কাট। সব এদের চুল সুন্নত মোয়াফেক কাটা হয়। এরা যদি সবটাকে বলতো যে নবীর আদর্শ কাট, একজনও এখানে হবে না এই বয়সে চুল কাটছে। এই কথা বললাম, তাইলে একটা সুযোগ হইতো, কিয়ামতের দিন দেখা হইলে হাসতে হাসতে বলতে পারতাম, হাসতে হাসতে বলতে পারতাম, একদিন তো আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন একটু দেন না। আল্লাহর অল্প অল্প না, রসুলের অল্প অল্প না। প্রমাণ দেখাবো? হ্যাঁ, বাংলা ডিকশনারি দিয়ে দেখাবো। সবচেয়ে ছোট, এটা বাংলায় কোনটারে বলা হয়? সবচেয়ে ছোট কি বুঝায়? একবারে ক্ষুদ্র, ঠিক না? কি বুঝুন, এটাই তো সবচেয়ে। সবচেয়ে কি বুঝায়? একবারে ক্ষুদ্র, ঠিক না? এটাই তো আমাদের পরিভাষায় বুঝায় সবচেয়ে, সবচেয়ে ছোট। আর আল্লাহর কাছে সবচেয়ে ছোট জান্নাত কত বড়? কতটুকু? আরে বলেন না। 10 দুনিয়ার সমান, যেটা আমার পরিভাষায় সবচেয়ে ছোট, তো আল্লাহর কাছে সবচেয়ে ছোট 10 দুনিয়ার পরি। আল্লাহর ছোট এত বড়, আল্লাহর ছোট এত, রসুলের ছোট এত বড়ই হবে। যদিও আমি জীবনে একবার কাটছি, হতে পারে হাত পাতার পরে খালি ফিরত দিবেন না। রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কিন্তু আমার জাতি তো কাটে, এই কাট কাটে, ওই কাট কাটে, কিন্তু এই নাম বইলা কাটে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কাট। মুহাল্লিকিন রুউসাকুম আও মুকাসসিরিন। কয়জন আছে এখানে কাটে? কাটছি। হায় হায় হায়, সত্য এটাই, আল্লাহর রসুল ছাড়া। দ্বিতীয় তৃতীয় আরেকটা প্রতিশ্রুতি যুবকদের কাছ থেকে নিব, পায়ে হাত রেখা নেব। এমনি না, পায়ে হাত রেখা। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, কিন্তু ভালো কাজে ব্যবহার করো, এটাই চাই। কিন্তু তোমাদের কাছে এই রমজানে আমি চাবো যে যুবকদের কাছে পায়ে হাত রেখা বলতেছি, খোদার ওয়াস্তে, রব্বে কাবার ওয়াস্তে, রমজানে তোমার নেট যেন গুনার কাজে ব্যবহার না হয়। পারবে? হ্যাঁ,
যে আমার নেট গুনার কাজে রমজানে ব্যবহার হবে না, এরকম কোন যুবক অঙ্গীকার করতে পারো দেখি যে রমজানে আমার নেট গুনার কাজে ব্যবহার হবে না? নামাও, আল্লাহ তোমার সহায়ক হোক। তুমি যদি পাক্কা হও তাহলে কি দিবে, একদিন দেখা হবে ইনশাআল্লাহ। দুনিয়ার হোক আর না হোক, জান্নাতে দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে। ওই দিন তোমাকে জিজ্ঞাসা করব, যুবক কি মিলল? নাফরমানির কাজে আমি আমার নেটকে ব্যবহার করব না। আরেকটা সবার কাছে বলবো, রমজান আসতেছে, আমরা জানি না রমজান কোন মাস। আমি রমজানের আলোচনা করতে আসি নাই, তাহলে আলোচনার ঢঙই ভিন্ন হতো। আমরা জানি না রমজান কোন মাস এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। হায় হায় হায়, সবার কাছে পায়ে হাত রেখা দরখাস্ত, হাত জোর দরখাস্ত, রমজানে আমরা টেলিভিশনে চোখ লাগাবো না। পারবেন? রমজানে টেলিভিশনে চোখ রাখবো 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 না? ভালো না খারাপ না, আমি বলতেছি ভালো জিনিসও দেখবো না, খারাপ তো নাই না, টেলিভিশনই চোখ রাখবো না। কে এইখানে পারবেন যে আমার বাড়িতে টেলিভিশন আছে, আমি যেরকম হোটেলগুলা পর্দা করে আমি আমার টেলিভিশনকে পর্দা দিয়া ঢেকা দিই?